হ্যালো এভরিওয়ান, আমরা মাধ্যমিকের ফিজিক্যাল সায়েন্সের 998 পেজের এমসিকিউগুলো সলভ করেছিলাম। আজকে আমরা 1 নম্বরের কোয়েশ্চেনগুলো সলভ করব। ওকে, তো দেখো, ফার্স্টে কি বলছে শূন্যস্থান পূরণ করো। বলছে কেলভিন স্কেলে জলের স্ফুটনাঙ্ক কত হয়। সাধারণত আমরা কি জানি 100 ডিগ্রি সেলসিয়াস, মানে 100 ডিগ্রি যে সেলসিয়াস, এই টেম্পারেচারে জলটা ফোটে। এটা কি স্মল টি এর ভ্যালু, তাই না? তাহলে এখান থেকে তুমি কেলভিন স্কেলে নিয়ে আসতে পারো। সুতরাং ক্যাপিটাল টি ইকুয়াল টু কী হয় বলো, টি প্লাস 273 হবে। তাহলে টি এর মান কত এখানটা 100, সুতরাং 100 প্লাস 273, তাহলে কত আসছে এখানে 373 কেলভিন। তাহলে কেলভিন স্কেলে কত হবে 373 কেলভিন। ওকে, আচ্ছা, বলছে লেন্সের ক্ষমতার একক কি। দেখো, ক্ষমতাকে আমরা এইভাবে ডিফাইন করে থাকি, ক্ষমতা মানে পাওয়ার, পাওয়ার ইকুয়াল টু 1/f। তাহলে এফ হচ্ছে তোমার ফোকাস দৈর্ঘ্য। তাহলে আমি যদি ইউনিট লিখে থাকি তাহলে কি হবে, ফোকাস দৈর্ঘ্য মানে একটা দৈর্ঘ্য, ডিস্টেন্স, তাই না? তার ইউনিট কি হয়, মিটার হয়। তাহলে এটা কি মিটার ইনভার্স হবে, মিটার ইনভার্স। এই মিটার ইনভার্স এটাকেই বলে থাকি আমরা ডায়াপ্টার, টিপিটি, ডায়াপ্টার। ওকে, ডায়াপ্টার বা ডিপিটি, এটা বলতে পারো তোমরা। তাহলে লেন্সের ক্ষমতা কি মিটার ইনভার্স অথবা ডায়াপ্টার, ডায়াপ্টার। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট কি বলছে মানুষের চোখের নিকট বিন্দুর অবস্থান কত। আচ্ছা, 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার। ওকে, মানে সবচাইতে নিকটতম দূরত্ব কতখানি, মানে সবচাইতে মিনিমাম ডিস্টেন্সে রাখলে পরে মানে একটা ভালো ব্যক্তি 25 সেন্টিমিটার দূরত্ব যদি রাখে কোনো বস্তুকে, সে ভালোভাবে দেখতে পাবে। ওকে, এখানে কি বলছে অ্যামোনিয়া শুষ্ক করতে কি ব্যবহার করা হয়। CaO, পোড়াচুন ব্যবহার করা হয়। কারণ পোড়াচুন ব্যবহার করলে পরে সে কি জলটাকে চুষে খেয়ে নেয়, বুঝতে পারলে? মানে পোড়াচুন আর জলের সাথে যদি বিক্রিয়া করা হয় তাহলে সেটা কলিচুন উৎপন্ন করে। সুতরাং জলটাকে চুষে খেয়ে নেয়, তাই অ্যামোনিয়া শুষ্ক করতে কিন্তু আমরা পোড়াচুন ব্যবহার করে থাকি, CaO। ওকে, নেক্সট বলছে কি আয়নীয় যৌগে কোনো ড্যাশ অস্তিত্ব থাকে না, অণুর অস্তিত্ব থাকে না। আয়নীয় যৌগে কোনো মানে বিচ্ছিন্ন কোনো অণুর অস্তিত্ব থাকে না, কারণ আয়নীয় যৌগ তারা কি এটা মানে যৌগ গঠন করে নেয়, সেখানে কোনো বিচ্ছিন্ন অণু থাকে না। আচ্ছা, নেক্সট বলছে HCl গ্যাস একটি এটা কি বলো, এটা হচ্ছে তোমার কি সমযোজী যৌগ। কি করে চিনবো সমযোজী যৌগ কাকে বলে, তড়িৎযোজী যৌগ কাকে বলে? দেখো, সমযোজী যৌগ মানে কি, মানে দুটো যে তুমি অ্যাটম নিচ্ছ না, দুটো অ্যাটমে কি সমানভাবে ইলেকট্রন দান করবে, মানে দুজনেই কি সমানভাবে ইলেকট্রন দান করে, তারা নিকটতম যে মানে ইয়ে রয়েছে, নিষ্ক্রিয় গ্যাস রয়েছে, সেই নিষ্ক্রিয় গ্যাসের স্টেবিলিটিটা তারা গ্রহণ করে নেবে, বুঝতে পারলে? সেই স্টেবিলিটি অ্যাচিভ করার জন্য তারা কি দুজনেই ইলেকট্রন দান করবে, দান করে দুজনেই কি স্টেবল হয়ে যাবে, নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাস রয়েছে তাদের মতো স্টেবল হয়ে যাবে। তড়িৎযোজী যৌগ মানে কি, যখন একজন মানে ইলেকট্রন দান করবে, দান করে নিয়ে তারা হচ্ছে গিয়ে স্টেবল হবে, সে একই রকম ওই যে নিকটতম যে নিষ্ক্রিয় গ্যাসগুলো রয়েছে তাদের মতো স্টেবল হয়ে যাবে। তুমি যদি HCl এর কথা যদি ভাবো, দেখো এইচের বাইরের কক্ষে 1 রয়েছে, তাহলে 1s1 হয়। Cl 17, রাইট? তাহলে তুমি যদি ইলেকট্রন কনফিগারেশন দেখো তাহলে 1s2, 2s2, 2p6, আচ্ছা এখান থেকে লিখি 3s2, তাহলে এখানে কটা হচ্ছে দেখো 4 10, এটা তাহলে এখানে 3p কটা হলো দেখো 4 6 10 11 12 আর 5টা দেখো, তাহলে 5টা। তাহলে বাইরের কক্ষে কতগুলো রয়েছে দেখো, বাইরের কক্ষে কিন্তু মানে যে 3 অরবিট, 3 নম্বর অরবিটে কতগুলো রয়েছে 2 + 5 মানে 7খানা রয়েছে। তাহলে এটা যদি তোমরা এরকমভাবে পড়েছো নিশ্চয়ই, 2,8,7, তাহলে ক্লোরিনের ক্ষেত্রে 2,8,7, রাইট? তাহলে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি। দেখো, আমি তোমাকে দেখিয়ে দিই কী করে সমযোজী যৌগটা গঠিত হয়। হ্যাঁ, তাহলে আমরা যদি সমযোজী যৌগটা দেখি তাহলে এরকম বলবো আমরা, এইচের ক্ষেত্রে 1 পেলাম 1s1, আর ক্লোরিনের ক্ষেত্রে 17 পেলাম 1s2, 2s2, 2p6, 3s2, 3p5, মানে 2,8,7। ওকে, তাহলে এখানে তুমি এইচ দাও, এখানে তুমি Cl দাও, তাহলে Cl এর ক্ষেত্রে তুমি কটা দেখেছো 7খানা, তাই তো? তাহলে 1 2 3 4 5 6 7। হাইড্রোজেনের ক্ষেত্রে কতগুলো দেখেছো দেখো তুমি, একটা, তাহলে একটা দিলাম। ওকে, এবার দেখো এই হাইড্রোজেনটা কী করলো, একটা ইলেকট্রন একে দিয়ে দিল, দেওয়ার ফলে কি হলো, তাহলে একটা ইলেকট্রন যখন দিয়ে দিল তখন ঘটনাটা ঠিক এরকম হয়ে গেল না, যে এখানে এইচ, হ্যাঁ মানে তাহলে দুটো ইলেকট্রন এখানে চলে আসলো, এখানে Cl, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো।
তাহলে দেখো দুটো ইলেকট্রন দেওয়ার ফলে মানে এই একটা ইলেকট্রন হাইড্রোজেন একটা ইলেকট্রন দেওয়ার ফলে এখানে একটা দেখো বন্ড উৎপন্ন করলো, মানে কি এই হাইড্রোজেনটা এই দুটোকে গ্রহণ করলো, দিয়ে সে হিলিয়াম উৎপন্ন করলো, মানে বাইরের কক্ষে দুটো ইলেকট্রন হয়ে গেল, তাহলে সে স্টেবল হয়ে গেল। কারণ কি স্টেবল হতে গেলে দুটো অথবা আটটা করতে হবে, তাই তো। এবার দেখো ক্লোরিন কি করলো, তাহলে ক্লোরিন এই হাইড্রোজেন থেকে ইলেকট্রনটা পেয়ে এও কিন্তু স্টেবল হয়ে গেল। কারণ কি বাইরের কক্ষে এখন আগে ছিল কত 2,8,7 ছিল, এখন দেখো 8 হয়ে গেছে, 8 হয়ে গেছে, তাই না। তাহলে কি এও স্টেবল হয়ে গেল, এও স্টেবল হয়ে গেল, বুঝতে পারলে। তাহলে দুজনে স্টেবল হয়ে গেল। তাহলে ঘটনাটা কি হয়েছে, মানে সরি এইখানটা একটু মিস্টেক করলাম আমি, এইখানটা মিস্টেক করলাম। এটা হচ্ছে তোমার হাইড্রোজেন একটা ইলেকট্রন এখানে দিল, এই ক্লোরিন একটা ইলেকট্রন এখানে দিল, ঠিক আছে, দিয়ে তারা কি করলো এই বন্ডটা উৎপন্ন করলো, বুঝতে পারলে। মানে হাইড্রোজেন একটা ইলেকট্রন এখানে দিল, ক্লোরিন একটা ইলেকট্রন এখানে দিল, দিয়ে তারপরে তারা একটা বন্ড উৎপন্ন করলো। এটা হচ্ছে সমযোজী বন্ধন। কেন দেখো হাইড্রোজেন একটা ইলেকট্রন প্রদান করেছে এখানে, ক্লোরিন একটা ইলেকট্রন প্রদান করেছে, মানে দুজনেই কি সমানভাবে ইলেকট্রন প্রদান করছে, তারপরে তারা কি স্টেবল হচ্ছে, বুঝতে পারলে। তার জন্য এটাকে বলছে আমরা কি সমযোজী যৌগ। আশা করি জিনিসটা বোঝাতে পারলাম। ওকে, আচ্ছা এটা হয়ে গেল, এটা তোমার সমযোজী যৌগ হবে। আর নেক্সট এখানে বলছে সিএনজির ফুল ফর্ম কি। সিএনজি মানে কি বলতো, একটা ন্যাচারাল গ্যাস, সেটাকে বলে থাকি আমরা কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। সিএনজি মানে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ক্লিয়ার হয়েছে? ওকে, নেক্সট দেখো কোনটা সত্য কোনটা মিথ্যা। বলছে বায়ুমণ্ডলের টপোস্ফিয়ার স্তরে জেট প্লেন চলাচল করে না, মিথ্যা। এটা কি মিথ্যা। কারণ স্ট্র্যাটোস্ফিয়ারে জেট প্লেন চলাচল করে, কারণ টপোস্ফিয়ার হচ্ছে তোমার কি একটা ক্ষুব্ধ মণ্ডল, এখানে প্রচুর ঝড় ফড় এসব ঘটনা ঘটে। স্ট্র্যাটোস্ফিয়ারটা শান্ত মণ্ডল, সেখানটায় হচ্ছে তোমার ঝড় ঝাপটা ঘটে না, তাই সেখান থেকে জেট প্লেন যাতায়াত করে। ওকে, বলছে কোনো বস্তুর মধ্য দিয়ে তাপ পরিবহনের সময় বস্তুর উপাদান কণাগুলির স্থান পরিবর্তন হয় না, মিথ্যা। ওকে, কোনো মানে যখনই ওয়েভ ফ্লো করে বা হিট ফ্লো করে তখন কিন্তু পার্টিকেলসগুলো একই জায়গায় থাকে, একই জায়গায় ভাইব্রেট করে, সেই পার্টিকেলগুলো কোনো স্থান পরিবর্তন করে না। লোহা যখন তাপ মানে গরম করছো তুমি, লোহার কি একটা পার্টিকেল ক্যারেক্টার অন্য জায়গায় চলে গেল, তা কিন্তু যায় না। হিটটা মানে ওই হিট ওয়েভটা ফ্লো করতে করতে যায়, বুঝতে পারলে। হিট একটা ওয়েভ, এক ধরনের ওয়েভ। তাহলে হিট ওয়েভটা ফ্লো করতে করতে যায়, মানে এনার্জি ট্রান্সফার হতে হতে যায়। মানে এই পার্টিকেলটা কাঁপছে, এই পার্টিকেলটা এনার্জি পরেরটাকে ট্রান্সফার করলো, তারপরে ওই পার্টিকেলটা তারপরেটাকে ট্রান্সফার করলো। মানে এখানে একটা পার্টিকেল রয়েছে, এর এনার্জিটা কী করলো, এ অসিলেট করছে, এ হচ্ছে তারপরে পার্টিকেলটাকে দিল, তাহলে এ পেলো আবার, এবার এ আবার কী করলো তার পরে পার্টিকেলটা দিল। মানে এইভাবে কি ট্রান্সফার হতে 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 যায়, ঠিক আছে। মানে এনার্জিটা ট্রান্সফার হতে হতে যায়, মানে পার্টিকেলটা শিফট করে না। ওকে, আচ্ছা বিওটি, হ্যাঁ তড়িৎ শক্তির একটা একক, এটা সত্য, এটা সত্য। বিওটি তড়িৎ শক্তির একক, ঠিক আছে। বিওটি অথবা আমরা বলে থাকি বোর্ড অফ ট্রেড ইউনিট, খুব ইম্পর্টেন্ট। অথবা 1 ইউনিট, এটা মানে কি 1 কিলোওয়াট আওয়ার। ওকে, মানে 1 ঘন্টা কোনো তড়িৎ যন্ত্র, মানে 1 কিলোওয়াটের কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা চলে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে, সেটাকে বলি আমরা 1 বিওটি। আমরা একটা ফর্মুলা জানি, 1 বিওটির মানে কি ইকুয়াল টু ওয়াট আওয়ার ডিভাইডেড বাই 1000। এখান থেকে আমরা ওই বাড়িতে কতখানি বিল আসে না আসে সেগুলো ক্যালকুলেট করতে পারি। ওকে, এই ডাব্লিউ এবং এইচটা কি এখানে নাম্বার। ওকে, এটা মাথায় রাখবে। আচ্ছা, গৃহবর্তনীতে সমস্ত যন্ত্র শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় না, শ্রেণী সমবায়ে যুক্ত করলে পর মিথ্যা। এটা শ্রেণী সমবায়ে যুক্ত করলে কি একটা সুইচ দিয়ে সমস্ত কিছু চলতে, মানে তোমার এখন ফ্যান চালাতে হবে, তুমি যদি সুইচ দাও ফ্যানও চলবে, পাখাও চলবে, টিভি চলবে, সবই চলবে, তাহলে সেটা অসুবিধা হয়ে যায়। এগুলো কিন্তু আমি মানে যে চলতরিতে একটা ওয়ান শট দিয়েছি, সেখানে কিন্তু পুরো ডিটেলে এক্সপ্লেন করেছি, সেগুলো একবার দেখে নিও তোমরা। ওকে, নেক্সট বলছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে অক্সিজেন উৎপন্ন হয়। একটুখানি দেখে নাও এটা কি হয় জলের তড়িৎ বিশ্লেষণ করলে পরে। ধরো এখানে জল নিলাম, তড়িৎ বিশ্লেষণ মানে কি, তোমার এইখানে একটা তড়িৎদ্বার রয়েছে, এইখানে আরেকটা তড়িৎদ্বার রয়েছে, রাইট। এটাকে বলছি আমি সাপোজ ক্যাথোড, এটাকে বলছি আমি অ্যানোড। এইবার আমি এটাকে ক্যাথোডকে নেগেটিভ ব্যাটারির নেগেটিভ টার্মিনালের সঙ্গে যুক্ত করা হয়ে থাকে, আর অ্যানোডকে পজিটিভ টার্মিনালের সাথে যুক্ত করা হয়ে থাকে। তাহলে ব্যাটারি নেগেটিভ পজিটিভ হয়ে গেল, বুঝলাম। এখানে তুমি কি নিয়েছো, সাপোজ একটা তড়িৎ বিশ্লেষক পদার্থ, তাহলে NaCl নেবে, তাহলে NaClকে যখন জলে দেবে তুমি, সেটা কী হয়ে যাবে, Na প্লাস আর Cl মাইনাসে ভেঙে যাবে। তাহলে এখানটায় একই রকমভাবে Na প্লাসে ভেঙে গেল, Cl মাইনাসে ভেঙে গেল। ওকে, দেখো ক্যাথোড মানে কি এখানে নেগেটিভ চার্জ রয়েছে, অ্যানোড মানে কি এখানে পজিটিভ চার্জ রয়েছে। ক্লিয়ার হয়েছে? তাহলে দেখো এই নেগেটিভ চার্জের দিকে আকর্ষিত কে হবে, এই Na প্লাস আয়নটা, এই যে অ্যানায়নটা, সরি এই ক্যাটায়নটা, তাই তো।
তাহলে এবারটা কিন্তু এদিকে আকর্ষিত হবে, আর Cl মাইনাস এবারটা এদিকে আকর্ষিত হবে। ক্লিয়ার হয়েছে? এবার আমাদের কোশ্চেনে কি বলছে, কোশ্চেনে কি জানতে চাইছে সেটা একটু দেখে নিই। কোথায় গেল? হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি অক্সিজেন উৎপন্ন হবে? আচ্ছা, অক্সিজেন মানে H2O এর ক্ষেত্রে কথাই বলেছে, ওটা ভাঙলো পরে। আচ্ছা, আমি এখানে একটুখানি এটা একটু এক্সপ্লেন করে দিই, তারপরে বলছি, ঠিক আছে? আচ্ছা, ক্যাথোড কাকে বলে আগে এটা দেখো। ক্যাথোড বলছি, বিজারণ জারণ কাকে বলে? ঠিক আছে, বিজারণ মানে হচ্ছে তোমার কি, যে ইলেকট্রন গ্রহণ করবে, ঠিক আছে? বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ করবে, আর তাহলে জারণ মানে কি, যে ইলেকট্রন বর্জন করবে। দেখো এই যে Na প্লাসের ক্ষেত্রে কি একটা ইলেকট্রনের ঘাটতি রয়েছে, মানে কি এই ইলেকট্রন গ্রহণ করবে, ইলেকট্রন সে অ্যাকসেপ্ট করবে, আর কি এই ইলেকট্রনকে ত্যাগ করবে। তাহলে Na প্লাস ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে Na প্লাসে কী হবে? জারণ হবে। Na প্লাস জারণ ঘটাবে, গ্রহণ মানে বিজারণ ঘটাবে, Na প্লাস বিজারণ ঘটাবে। আর Cl মাইনাসটা কি ইলেকট্রন ত্যাগ করছে, মানে এই Cl মাইনাসটা ত্যাগ করছে, মানে জারণ ঘটাবে। তাহলে এটা বিজারণ ঘটাবে, এটা কি জারণ ঘটাবে। ক্লিয়ার হয়েছে? তাহলে Na প্লাস যদি তোমার ক্যাথোডে আসে, এই যে ক্যাথোড প্লেটে, তাহলে সেখানে কি বিজারণ হচ্ছে, তাহলে ক্যাথোড প্লেটে কিন্তু বিজারণ হয়। বুঝতে পারলে? তাহলে অক্সিজেন কোথায় উৎপন্ন হবে সেটা আমাকে জিজ্ঞেস করেছে। তাহলে অক্সিজেন মানে H2O, তাহলে H2O, তাহলে এইটা ভাঙিয়ে দিই যেমন, তাহলে কী হবে? H প্লাস O2 মাইনাস হবে। তাহলে H প্লাস উৎপন্ন হবে কোথায়? দেখো H প্লাস হচ্ছে তোমার এই যে Na প্লাসের মতো, তাই তো? এ কী করবে? এই ইলেকট্রন হচ্ছে গিয়ে গ্রহণ করবে, গ্রহণ করে সে বিজারণ ঘটাবে। তাহলে কি H প্লাসটা কোন দিকে আসছে? দেখো H প্লাসটা আসছে কিন্তু তোমার ক্যাথোডের দিকে। তাহলে ক্যাথোডে কী উৎপন্ন হচ্ছে? H প্লাস উৎপন্ন হবে, আর অ্যানোডে তোমার O2 মাইনাস উৎপন্ন হবে। তাহলে অ্যানোডে O2 মাইনাস উৎপন্ন হবে। তাহলে এখানে বলেছে দেখো তড়িৎ বিশ্লেষণ হবে, ক্যাথোডে অক্সিজেন উৎপন্ন হবে, এটা মিথ্যা কথা এটা। ওকে, শতজারণ পদ্ধতিতে সিইউকে নিষ্কাশন করা হয়। হ্যাঁ ঠিক, বিজারণ পদ্ধতিতে তোমার সিইউ মানে কপারকে নিষ্কাশন করা হয়ে থাকে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট দেখো স্তম্ভটা মেলানো যাক। বলছে সর্বাধিক ঋণাত্মক মৌল তোমার ফ্লোরিন হয়। ফ্লোরিন। ক্যালামাইনটা কি বেসিক্যালি তোমার ZnO, হ্যাঁ, জিঙ্ক অক্সাইডকে ক্যালামাইন বলা হয়। জিঙ্ক অক্সাইড, তারপরে ফেরিক অক্সাইড, এগুলোকে ক্যালামাইন বলা হয়ে থাকে। তো অ্যাকচুয়ালি এটাকে কোথায় ব্যবহার করা হয় বলো তো? তাহলে এখানে কোথায় জিঙ্ক রয়েছে, এই যে F, তাহলে Fটা তোমার আনসার হবে। এগুলো ব্যবহার করা যেরকম ধরো রোদে পোড়া, তারপর পোকামাকড়ে কামড়ালে পরে, ফুসকুড়ি হলে পরে, একজিমা হলে পরে, এইসব জায়গাতে কিন্তু মানে এসব জিনিস হলে পরে তখন কিন্তু আমরা এই ক্যালামাইন ব্যবহার করে থাকি। ঠিক আছে? বলছে একটি ক্ষারীয় মৃত্তিকার নাম লেখো। ক্ষারীয় মৃত্তিকা ম্যাগনেসিয়াম, তাহলে অপশন এ, আমরা সবাই জানি এটা। ইথানিক অ্যাসিড বা এটাকে আমরা অ্যাসিটিক অ্যাসিডে বলে থাকি, তাহলে অপশন ডি এটা। ওলিয়াম মানে কি তোমার 98% সালফিউরিক অ্যাসিডের সাথে যদি SO3 বিক্রিয়া ঘটাও তুমি, তখনই তোমার H2S2O7 উৎপন্ন হবে। ঠিক আছে? এটাকে তোমার কি বলা হয়ে থাকে? এটাকে অলিয়াম বলা হয়ে থাকে, মানে একটা অয়েলের মতো উৎপন্ন হয়, একটাকে অলিয়াম বলে থাকি আমরা। ওকে, কোথায় গেল আর? আচ্ছা, হয়ে গেল তাহলে অপশনগুলো, এগুলো সব ক্লিয়ার। নেক্সট দেখো সিবিএম এর ফুল ফর্ম কি? সিবিএম মানে তোমার কি কমন বার্থিং মেকানিজম। কমন বার্থিং মেকানিজম। ক্লিয়ার হয়েছে? সার্বজনীন গ্যাস দ্রব্যকে এসআই একক কি? এগুলো খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট, কতবার এসছে কোশ্চেন পেপার, তুমি পর্ষদ দেখো, এবিটিএ দেখো, প্রত্যেকটা জায়গাতে এটা রয়েছে। বুঝতে পারলে? তাহলে এই যে এটা খুব ইম্পর্টেন্ট, সার্বজনীন গ্যাস দ্রব্যক। তাহলে তোমাকে কি জানতে হবে? তোমাকে জানতে হবে যেটা কি পিভি ইকুয়াল টু N ইন্টু আর ইন্টু টি। তাহলে এখান থেকে আর ইকুয়াল তুমি কি বলো? পিভি, এটাকে আদর্শ গ্যাসের সমীকরণ, পিভি ডিভাইডেড বাই এন বাই টি। পি হচ্ছে তোমার পি আর ভি যদি মাল্টিপ্লাই করো তাহলে সেটা তুমি ওয়াট পাবে, মানে কার্য পাবে তুমি, কার্য পাবে তুমি, তাই তো? তাহলে কার্য কী হয়? জুল হয়। আমি যদি এসআই বলেছি এখানটা, তাহলে জুল লিখবো। জুল, এখানে এন মানে কি মোল সংখ্যা, তাহলে মোল টু দি পাওয়ার -1 হবে। ওকে, মোল টু দি পাওয়ার -1 হবে। আর টি মানে টেম্পারেচার তোমার কেলভিন টু দি পাওয়ার -1, কেলভিন স্কেলে বলা হয়ে থাকে। তাহলে এটা তোমার কি জুল। এর ভ্যালু কত হয় বলো তো? 8.314 জুল মোল ইনভার্স কেলভিন ইনভার্স। এটা এসআই পদ্ধতিতে ভ্যালু লিখে দিলাম, খুব ইম্পর্টেন্ট। চার্লসের সূত্রে ভিটি লেখছি তো, দেখো চার্লসের সূত্র মানে কি, যেখানে চাপটা কনস্ট্যান্ট থাকে, চাপ কনস্ট্যান্ট, তাহলে কি হয়? ভি প্রপোর্শনাল টু ক্যাপিটাল টি হয়ে থাকে। তাহলে এর যদি গ্রাফ দেখো তুমি, তাহলে কেমন হবে বলো? এদিকে ভি দাও, এদিকে তুমি টি দাও, তাহলে কি এটা স্ট্রেট লাইন ইকুয়েশন না? তাহলে পাসিং থ্রু অরিজিন হবে, সিম্পল জিনিস, পাসিং থ্রু অরিজিন হবে। হ্যাঁ, স্ট্রেট লাইন হুইচ ইজ পাসিং থ্রু অরিজিন। আচ্ছা,
বলছে কোন ধরনের লেন্স দ্বারা দৃষ্টি দূর করা হয়? মানে তোমার স্বল্প দৃষ্টি, মায়াপে দূর করার জন্য আমরা কোন লেন্স ব্যবহার করবো? অবতল লেন্স ব্যবহার করে থাকি, ঠিক আছে। ওকে, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের মধ্যমা দ্বারা কি নির্দেশ করে? আচ্ছা, ফ্লেমিংয়ের যদি বামহস্ত নিয়ম দেখো তুমি তিনটে, মানে প্রথম বৃদ্ধাঙ্গুলি, তর্জনী আর মধ্যমা পরস্পরকে 90 ডিগ্রি ভাবে তুমি রাখো, তাহলে তর্জনী তোমার রিপ্রেজেন্ট করে তোমার চৌম্বকক্ষেত্রের ডিরেকশন রিপ্রেজেন্ট করে, আর মধ্যমা তোমার রিপ্রেজেন্ট করে তড়িৎ প্রবাহের দিক, আর বৃদ্ধাঙ্গুলি তোমার কি তোমার ফোর্সটাকে রিপ্রেজেন্ট করে, মানে কোন দিক বরাবর সেটা মানে পরিবাহীটার ফোর্সটা কাজ করবে সেই দিকটা রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, মানে ফোর্স রিপ্রেজেন্ট করে। ক্লিয়ার হয়েছে? তাহলে মধ্যমা তোমার তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করবে। আচ্ছা, হচ্ছে কোন নীতিকে ভিত্তি করে পারমাণবিক বোমা তৈরি করা হয়? নিউক্লিয়ার বিভাজন, নিউক্লিয়ার ফিশন বলা হয় থাকে বিভাজন পদ্ধতিতে, ঠিক আছে, নিউক্লিয়ার বিভাজন, জানো এটা তোমরা সবাই। বলছে অথবা ভেদন ক্ষমতার ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও, মানে বাড়বে আস্তে 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 কি বাড়বে, ঊর্ধ্বক্রম মানে বাড়বে, ঠিক আছে। সব থেকে বেশি হচ্ছে কি তোমার কার, মানে আলফা সব থেকে কম, বিটার সব থেকে মানে তারপর একটু বেশি হবে, আর গামা সব থেকে বেশি। এটা তোমার কি ঊর্ধ্বক্রম, দেখো আস্তে 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 কি বাড়ছে দিক বরাবর, যত তুমি এদিক থেকে দিয়ে আসছো তত কি বাড়ছে, এরকম বলতে পারো গামা বিটা, মানে গামার ভেতর ক্ষমতা সব থেকে বেশি, ঠিক আছে। মানে ঊর্ধ্বক্রম বলেছে মানে কি কম থেকে আস্তে আস্তে বাড়বে, তাই তো হওয়া দরকার না, ঊর্ধ্বক্রম আস্তে আস্তে বেশি হবে। আচ্ছা, বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎ দ্বারা বিজারণ ঘটে? আমি একটু আগেই বোঝালাম কোন তড়িৎ দ্বারা বিজারণ ঘটে, ক্যাথোড প্লেটে বিজারণ ঘটে। এখানটা কি হবে? বিজারণ ঘটবে। এই কোশ্চেনটা কিন্তু পর্ষদে আছে, এবিটিএতে আছে, অনেকবার আছে, হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। আর ভেদন ক্ষমতার কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। এই ছিল তোমার কিছু কোশ্চেন, হ্যাঁ, এগুলো তোমরা ভালো করে পড়ো। ক্লিয়ার হয়েছে? এই 36 নম্বর তোমাদের হাতের মুঠোয়, তোমরা যদি এই এবিটি পর্ষদ এগুলো যদি একটু ভালো করে যাও, নিজে থেকে করতে পারো। হয়তো একদম সেম কোশ্চেন আসবে না, বাট এই ধরনেরই কোশ্চেন দেওয়া হবে, তো চাপ নেই। এগুলো একটু ভালো করে যাও, তাহলে কিন্তু তোমাদের আর কোনো ভয় থাকবে না। কেমন কোশ্চেন আসে সেগুলো কিন্তু এখানে সব দেওয়া আছে, বুঝতে পারলে? তো এগুলো করে গেলে তোমাদের আর কোনো ভয় থাকবে না। এই 36 তোমরা পেয়ে যাবে, আর বাদ বাকি তোমাকে একটু পড়তে হবে, তাই না? এগুলো তোমাকে বই থেকে পড়তে হবে, বই থেকে পড়লেই তোমরা সব করতে পারবে। এই 36 নম্বর মানে এই যে এমসিকিউগুলো করলে পরে না, এমসিকিউ এই যে ভিএসসি যে কোশ্চেনগুলো, হ্যাঁ, এইগুলো করলে পরে তোমাদের মানে কনসেপ্টগুলো ডেভেলপ হয়ে যায়, তাহলে কি বড় কোশ্চেনগুলো তোমরা করতে পারবে, কারণ এখানেই বেসিক্স কনসেপ্টগুলো সব দেওয়া আছে, বুঝতে পারলে? তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করে দিও। তোমরা লাইক করো, তোমরা অনেকে কিন্তু লাইক করতে চাও না, লাইক করো, লাইক করলে পরে মোটিভেশন পাওয়া যায়, বুঝতে পারলে? আর যদি ভালো লাগে ভিডিওটা তাহলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, অনেক বেশি করে শেয়ার করো, সবার কাছে পাঠিয়ে দাও, যাদের প্রয়োজন তাদের কাছে পাঠিয়ে দাও, হ্যাঁ, যদি কারোর যদি উপকার আসতে পারে খুব ভালো লাগবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।